আমি এখন আছি 1 বিঘে জমি কলা বাগানে। তোমরা দেখতে পাচ্ছ এক জায়গায় একটা দুটো তিনটে চারটে বা অনেকগুলো এরকম কলার কাঁদি আছে। আরে कहना क्या चाहते हो? নমস্কার বন্ধুরা, আমি দীপ, তোমরা সবাই দেখছো ফার্মিং অফ দীপ রায় ইউটিউব চ্যানেল। তো আজকের টপিক হলো কলা বাগান এবং কলা চাষ নিয়ে, কলা সম্পর্কিত সব তথ্য তোমাদেরকে বলবো। কলা বাগানের কলা ক্ষেতের পরিচর্যা পুরো ফুল প্রসেস তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি একটা কথা বলে দেই যে দেখতে পাচ্ছ একটা কলা গাছের থেকে আরেকটা কলা গাছের লম্বাই দূরত্ব হচ্ছে 5 ফিট এবং চওড়াই দূরত্ব হচ্ছে 4 ফিট। গাছ কতটা দূরত্বে বসানো হবে তো তোমরা বুঝতে পেরেছো। তো কলা গাছ কতটা এই মাটিতে বসাতে হবে। তো কলা গাছ ছোট যদি কলা গাছ হয় তবে তোমরা 5 ইঞ্চি তোমরা নিচেই ডিপ করে বসাতে পারো, এবং বড়ও যদি কলা গাছ হয় তবে হাফ ফিট পুতুন দিয়ে কলা গাছ বসাতে পারো। তো বসানোর পরে কি করবে তোমরা, তোমাদের কলা গাছ যখন বসানোর পরে ধরে যাবে, ধরার পরে তোমাদেরকে কলা গাছে এখন নেক্সট হলো পিলি দেওয়া এবং কলা গাছে তোমার তেজ আছে কিনা এগুলো পরিচর্যা করা। তো প্রথমেই বলে দেই, কলা গাছে পিলি দেওয়ার সময় মিক্সচার সারও তোমরা ব্যবহার করতে পারো এবং তোমরা দানা সারও ব্যবহার করতে পারো, জৈব সারও ব্যবহার করতে পারো। কি কি সার ব্যবহার করতে হবে বললাম। এরকম পিলি তোমাদেরকে একটা কলা গাছে 3 বার দিতে হবে এবং তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা বড় কলা গাছ বা তার নিচেই ছোট কলা গাছ হওয়ার পরে তোমরা এই ছোট কলা গাছটা পুরো ভেঙে কেটে দেবে না, মাঝারি করে কেটে দেবে। এবং বড় কলা গাছ যখন কলা দিয়ে মারা যাবে, বড় কলা গাছটা কেটে দেওয়ার পরে ছোট কলা গাছে যাতে তোমাদের কলা হয় তাই জন্য বড় কলা গাছ ছোট কলা গাছটা রেখে দেবে। বন্ধুরা, তোমরা কলা চাষ যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে কলা চাষে অনেক প্রফিট আছে এবং লাভজনক চাষ এটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।